আপনাদেরকে একটা আন্তর্জাতিক রিসার্চের গল্প বলি। বর্তমান পৃথিবীতে যত মানুষের কাছে যত টাকা পয়সা রয়েছে, পৃথিবীর এই সব মোট টাকাগুলোকে যদি একটা জায়গায় একত্র করা হয় এবং এরপর যদি এই সব টাকাগুলোকে পৃথিবীর সমস্ত মানুষের ভিতরে সমানভাবে ভাগ করে দেওয়া হয়, তাহলে কি ঘটবে জানেন? আপনার মনে হতে পারে যে না, সবাই তো তাহলে সমান হয়ে গেল, ধনী হয়ে গেল, ভালো। বাট রিসার্চ যেটা বলে সেটা হচ্ছে যে কয়েক বছরের ভিতরেই আবার সেই টাকার যে ভেদাভেদ, যার টাকা তার কাছে চলে যাবে, অর্থাৎ ধনী গরিব আবার সৃষ্টি হয়ে যাবে। এখন এটা কেন ঘটবে যে যার টাকা তার কাছে চলে যাবে? এটা কি জাদুর মাধ্যমে চলে যাবে? না। আসলে দেখেন, এটা ওই রিসার্চে যেটা বলা হয়েছে, দেখেন মেন্টালিটির কারণে এই ঘটনাটা ঘটবে। মেন্টালিটি মানে কি? আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার আশেপাশে হয়তো বা অনেক মানুষ আছে যাদের ইনকাম আপনার চেয়ে কম, বাট তাদের সেভিং আপনার চেয়ে বেশি। পরিবার সদস্য আপনার তার সমান, খরচও তার সমান, বাট সেভিং তার বেশি। এটা কেন হয়? এটা হয় হচ্ছে মেন্টালিটির কারণে। আমরা অনেকেই আছি একটু 2-1 টাকা হয়ে গেলেই আমার বেড়াতে যাইতে হবে, ঘুরতে যেতে হবে, এই টাকাটা খরচ করতে হবে, রাখলে সব মানে প্ল্যান মাথার ভিতরে কী করবো কী না করবো। কিন্তু যাদের সেভিংস করার মেন্টালিটি রয়েছে তারা কিন্তু টাকা সেভ করতে পারে, তাদের মাথায় এগুলা কাজ করে না, অথবা আজে বাজে খরচের চিন্তাটা কম আসে। সো রিসার্চে যেটা বলা হয়েছে যে টাকা সেভিং করার যে মেন্টালিটি, এইটা যাদের কাছে আছে তারাই টাকা সেভ করতে পারে এবং তারাই একটা সময় গিয়ে রিচ হয়। সো মেন্টালিটিটা আপনাকে ঠিক করতে হবে। মানে অযথা খরচ এটা করা যাবে না। এটা করলেই আপনি অর্থনৈতিক সংকটে পড়ে যাবেন।